গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু একেবারে রান্না বান্না তাড়াতাড়ি সেরে নিয়েছি, কারণ আজকে একটু ঘরদোর পরিষ্কার করার ইচ্ছা আছে, যার জন্য সবার প্রথমে কিন্তু বিছানার চাদর বালিশ সমস্ত কিছু সরিয়ে দিয়েছি। দিয়ে তোমাদের দাদাভাইকে বললাম পাখাটা পরিষ্কার করে দিতে। পাখাটা আমিও পরিষ্কার করতে পারতাম, তবে আমি একা কেন খাটবো, তার জন্য তোমাদের দাদাভাইকেও কাজে লেগিয়ে ফেললাম। তো ওর কাজ কমপ্লিট, এবার আমার কাজ শুরু। এবার সমস্ত ঘরদোরটাই কিন্তু আমি মোটামুটি ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর আমি কিন্তু এই ঝাঁটা দিয়েই ঘরদুয়ার ঝাড়াঝাড়ি করে নিই। জানি না এটা ভালো কি খারাপ, আমার অত কিছু জানা নেই। তো ঘরদুয়ার ঝাড়াঝাড়ি করার একটা কারণ আছে। প্রথমত তো ধুলো পড়েছিল, ঝুল পড়েছিল, তাছাড়াও কটা দিন পরে বাড়িতে ধর্মসভা আছে। তো ওই কারণে ভাবলাম এখন থেকে মোটামুটি একটু পরিষ্কার টরিষ্কার না করে রাখলে সময়কালে না প্রচণ্ড হুড়ো পাড়া লেগে যায়। তার জন্য কিন্তু আমি কাল রাত থেকেই ডিসাইড করে রেখেছিলাম যে আজকে যাই হোক আমি ঘরদুয়ারটা ঝাড়াঝাড়ি করে নেব। তার জন্য কিন্তু আমি আজকে সকাল সকাল উঠেই রান্না বান্নাটা সেরে নিয়েছি। তো ঝাঁটা দিয়ে দেয়াল ঝাড়ার পরে এই বুদ্ধদেবের যে ফটোগুলো ছিল সেগুলো আমি একটি কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি, কারণ এগুলোতে তো আর ঝাঁটা লাগানো যায় না। আর একদম কাছাকাছিতেও কিন্তু আমি ঝাঁটা নিয়ে যাইনি, ওই কারণে কাছাকাছি দেয়ালগুলোতেও আমি কিন্তু এই কাপড়টা দিয়েই পরিষ্কার করে নিলাম। এমনকি গুরুদেবের ফটোও ছিল একটি দুয়ারের সামনে, সেটাও পরিষ্কার করে নিলাম। তো যাই হোক, সব থেকে বেশি ধুলো পড়ে জানো তো এই আলমারির মাথার উপরে। আমি যেন এখানটায় চোখ মুখ কিছু খোলা রাখতেই পারছিলাম না, কিন্তু কি আর করবো, করতে তো লাগবেই। সবাই তো ঘর থেকে বেরিয়ে গেছে, কিন্তু আমি না করে তো আর ঘর থেকে বেরাতে পারবো না। তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল যে একটি গামছা বা কোনো কিছু মুখে জড়িয়ে নিতে, কিন্তু এই ধুলোর মধ্যে সেই গামছাটাও আবার ধুলো হবে, সেটাকেও আবার কাচতে হবে, ওই কারণে আর সেই জিনিসটা আমার নেওয়া হলো না। তো যাই হোক, তারপরে ঘরদোর পরিষ্কার করে আমি এই বিছানার চাদরটা আগে পেতে নিয়েছি, কারণ তোজচিনিকে তোমাদের দাদাভাই গেছে স্নান করাতে। তো ওদেরকে কিন্তু ও একটু পরেই নিয়ে চলে আসবে, তো এসে থাকবে এটা কোথায়, ওই কারণে সবার প্রথমে কিন্তু বিছানাটাই পরিষ্কার করলাম। বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি, এমনকি বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। তো কতক্ষণ বিছানা যে এরকম থাকবে তার তো আমার ঠিক নেই। চিনি আসলেই বিছানা এদিক ওদিক হয়েই যাবে। তারপরে এই টেডি বিয়ারটাকে নিয়ে পড়েছি। টেডি বিয়ারটাও মানে অযত্নে থেকে থেকে কিন্তু টেডি বিয়ারটার মধ্যেও ধুলো ভর্তি হয়ে গেছে। তো টেডি বিয়ারটা কিন্তু আমার খুব পছন্দের একটা টেডি বিয়ার একসময় ছিল আর কি। তো আমার বিয়ের পরপর কিন্তু আমাদের দাদাভাই আমাকে এই টেডি বিয়ারটা এনে দিয়েছিল, তখন প্রথম প্রথম খুব যত্ন করতাম, তবে এখন আর কাজের চাপে সময়ের অভাবে আর এটাকে যত্ন করা হয় না। তো যাই হোক, সবার প্রথমে কিন্তু আমি এই টেডি বিয়ারের ভেতর থেকে তুলোগুলো বার করে নিচ্ছি, তাহলে কিন্তু পরিষ্কার করতে বা ধুতে একটু সুবিধাই হয়। তোজচিনি হওয়ার আগে আমার সময় কাটতো না দেখে আমি এটা ওটা খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু কাজ খুঁজে বার করতাম, কারণ সময় কাটানোর জন্য। কতই বা ফোন ঘাটবো, ওই কারণে কিন্তু খুঁজিয়ে খুঁজিয়ে এই সমস্ত ধোয়াধুয়ি করতাম। এখন আর সেগুলো হয়ে ওঠে না। তো যাই হোক, তারপরে তোজচিনির কিন্তু স্নান হয়ে গেছে, আর আমি এদিকে এবারে ঘরদুয়ারটা মুছে নিচ্ছি। তবে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করছিলাম, এই কারণে যে তোজচিনি না স্নান করে চলে আসে, কিন্তু যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। তো যাই হোক, তারপরে কিন্তু আমিও এখানে স্নান করে চলে এসেছি, আর মাঝখানে কিন্তু তোজচিনিকে খাইয়ে নিয়েছি। আর আজকে একটু শ্যাম্পু করে নিলাম, কারণ শ্যাম্পু না করলে হতোই না, পুরো চুলে কিন্তু ধুলো বালি একদম ভর্তি হয়ে গেছিলো। তো এই কারণে কিন্তু শ্যাম্পুটাও করে নিলাম। শীতের সময় যেমন তেমন, গরমকালে কিন্তু মাথা নোংরা থাকলে একদমই থাকা যায় না, মনে হয় যেন মাথা আঁচড়ানোই যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে আমার কষ্ট হয়। ওই কারণে চুল যতবার পারি ওয়াশ করি। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে এসেছি ফ্রিজে। তো আমাদের ডিপে কিন্তু অল টাইম বরফ জমানো থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ, বাটি এমনকি হাঁড়ি ধরেও কিন্তু আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, শুধুমাত্র কুলারে জল ঢালার জন্য। যাই হোক, একবারে কিন্তু আমি কুলারে এই বরফ জমানো ঠান্ডা জলটা দিয়ে দিচ্ছি। এমনি সময় বরফও থাকে, তবে তোমাদের দাদাভাই আজকে স্নান করার সময় সে বরফটা জলের সাথে মিশিয়ে নিয়েছিল, কারণ আমাদের ট্যাঙ্কের জলও হয়ে থাকে দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে গরম। তো ওই কারণে তারপরে ও যেহেতু এগুলো বসিয়েছিল, ওই কারণে খুব বেশি বরফ হয়ে ওঠেনি। আর গরম এত পরিমাণেই পড়েছে যে গরমে শুধু কিন্তু ফ্রিজের জল ছাড়া কিছু খেতেই ভালো লাগছে না। তো যাই হোক, তারপরে এখানে আমি কুলারটাকে ছেড়ে দিলাম, হাই স্পিডে দিয়ে দিয়েছি, এমনকি পাম্প আর সুইংটাও অন করে দিয়েছি। তো এবার ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে। এবারে হচ্ছে আমি কিন্তু তোজচিনিকে নিয়ে শুয়ে পড়বো। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে। ওদিকে তোজচিনিকে কিন্তু অনেকক্ষণ আগেই শুয়ে দিয়েছি, কিন্তু ওরা ঘুমায়নি। যতক্ষণ না ওদের পাশে গিয়ে শোবো ততক্ষণ কিন্তু ওরা ঘুমায় না। তো আমিও ভাবলাম আজকে যখন কাজ কম আছে একটুখানি দুপুরবেলাটা ঘুমিয়ে নিই। তো ঘরটাকে মোটামুটি সমস্ত দিকের পর্দা আটকে ঘরটাকে একটু অন্ধকার করে নিলাম। তো এবারে কিন্তু আমি দেখো শুয়ে পড়লাম। তো
তজুচিনিকে নিয়ে এমনকি পাখাটাও অফ করে দিলাম, কারণ এই পাখা হাওয়া যদি চলে তাহলে পুরো ঘরে গরম হাওয়াটা টানে, কুলারের হাওয়াটা অত একটা গায়ে লাগে না। তো যাই হোক, ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা তজুচিনিকে কিন্তু সিমুই খাইয়ে নিয়েছি। এবার আমারও একটু খিদে পাচ্ছিল, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে করিনি তাই। তো কি খাবো ভাবতে ভাবলাম না হয় আজকে একটু চাউমিন বানিয়ে ফেলি। তবে ঘরে সেরকম কোনো কিছু ভেজিটেবল ছিল না, ওই কারণে ভাবলাম আলু পেঁয়াজ দিয়েই করে ফেলি। চাউমিন বানাতে গেলে আমার তার মধ্যে কিছু না কিছু দিতেই লাগবে, একান্তই যদি কোনো ভেজিস না থাকে ওই সময় কিন্তু আমি এই আলু পেঁয়াজ দিয়েই করে ফেলি। তো আমি কিন্তু এই ইন্ডাকশানে রান্না করছি এখন, কারণ আমার গ্যাস শেষ হয়ে গেছে। তবে ইন্ডাকশানে রান্না করার সময় আমার সবথেকে বেশি সমস্যা যেটা হয়, আমি ঠিকঠাক মতো নাড়াচাড়া করতে পারি না, বিশেষ করে আমার এক হাতে যখন ফোন থাকে। আর তাছাড়া ইন্ডাকশানে তো সমস্ত রকম কড়াই চলে না, আবার ওদিকে আমার ননস্টিকের কড়াইটা খুব বেশি হাই কোয়ালিটিরও না, ওই কারণে কিন্তু এই ইন্ডাকশানে রান্না করতে আমার একটু বিরক্তই লাগে। চাউমিনের মধ্যে আমার আবার একটুখানি এই ম্যাগি মশলা বা গোলমরিচগুলো, এই দুটোর মধ্যে একটা যে কোনো লাগবেই, তাছাড়া যেন আমার চাউমিন খেয়ে ঠিক ভালোই লাগে না। তো যাই হোক, আজকে তার মধ্যে একটুখানি ম্যাগির মশলাই দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা আজকে ছিল না, ওই কারণে কিন্তু আজকে আর গোলমরিচ গুঁড়োটা দিইনি, তবে গোলমরিচ গুঁড়ো দিয়েই খেতে আমার একটু বেশিই ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে চাউমিনও রেডি হয়ে গেল। তো এখানে একটু ডেকোরেশন করতে চেয়েছিলাম, আসলে আমি সস দিয়ে একটুখানি স্মাইলি বানাতে গেছিলাম, কিন্তু সেটা আর হয়ে উঠলো না ঠিকঠাক মতো। তো কী আর করা যাবে, খাবো তো সে আমি একা নিজেই, তো ওই কারণে খুব একটা মাইন্ড না করে আমি কিন্তু এখানে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তবে আজকে চাউমিনটা যেন আমার সেরকম একটা ভালো লাগলো না, কেন জানি না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু চলে গেছিলাম নন্দিতার বার্থডেতে। আজকে নন্দিতার বার্থডে ছিল, ওই কারণে কিন্তু আমি, তোমাদের দাদাভাই, তজুচিনি চারজনে মিলেই চলে গেছিলাম। আর ওদিকে কিন্তু আমাদের তজুচিনিকে হাতে নিয়েই নন্দিতা কিন্তু কেকটা কেটেছিল। তো চলো, আজকে ভিডিওটা তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও।